হার্দিক পান্ডিয়া খেললে শুধুমাত্র কেকেআর দলেই খেলবে। 2027 আইপিএল এ হার্দিক পান্ডিয়া যদি কোনো দলের পক্ষ থেকে খেলে সেটা হবে কেকেআর। কেকেআর এর ক্যাপ্টেন্সি হাতে তুলে দেওয়া হবে এবং ভেঙ্কি মায়ার একটা ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়ে দিয়েছে হার্দিক পান্ডিয়াকে যে কোনো মূল্যে হোক তার দলে আনতে চায়। শাহরুখ খানের পরে কেকেআর দলকে ভেঙ্কি মামাই তো তার পরিচালনা করে এবং ভেঙ্কি মায়ার বলে দিয়েছে যে সে হার্দিক পান্ডিয়াকে যে কোনো মূল্যে হোক দলের মধ্যে আনবে এবং হার্দিক পান্ডিয়া শুধুমাত্র কেকেআর দলেই খেলবে 2027 আইপিএল এ। তার ইনস্টাগ্রাম পোস্টটা দেখতে পারো তোমরা। এবং সে এটাও বলে দিয়েছে যে হার্দিক পান্ডিয়াকে সে যত টাকা চাইবে হার্দিক পান্ডিয়াকে দিতে রাজি হয়ে গেছে এবং হার্দিক পান্ডিয়া কেকেআর 2027 আইপিএল এ খেলতে চলেছে কেকেআর দল থেকে। তো কেকেআর এর ক্যাপ্টেন্সির সমস্যার সমাধান হয়ে যাবে যদি হার্দিক পান্ডিয়া কেকেআর দল থেকে খেলে। শাহরুখ খান তো অনেকটা ইন্টারেস্ট দেখাচ্ছিল হার্দিক পান্ডিয়াকে নেওয়ার জন্য এবং এখন ভেঙ্কি মায়ের একদম ক্লিয়ার ভাবে বলে দিয়েছে যে শাহরুখ খান যে প্লেয়ারকে টার্গেট করবে সে প্লেয়ার কলকাতা নাইট রাইডার্স দলেই খেলবে। কলকাতার জন্য একটা খুশির খবর যে হার্দিক পান্ডিয়া যদি চলে আসে কলকাতার বোলিং লাইন আপ স্ট্রং হয়ে যাবে, ব্যাটিং লাইন আপটা তো কত মজবুত হবে তোমরা সবাই জানো এবং সব থেকে বড় হবে ক্যাপ্টেন্সি করা। ক্যাপ্টেন্সির দিক থেকে কলকাতা নাইট রাইডার্স টি-20-র একদম ঝোড়ো মেজাজে ক্যাপ্টেন্সি করার একজন প্লেয়ার পাবে। সে মেজাজ নিয়ে সবসময় মাঠে খেলে এবং তার অ্যাটিটিউড নিয়ে মাঠে খেলে এবং সে একজন বড় মাপের প্লেয়ার। সেখানে রিঙ্কু সিং এর সাথে হার্দিক পান্ডিয়া খুব সুন্দর ফিনিশিং টাচটা দিতে পারবে। কলকাতা নাইট রাইডার্সে যে ক্যাপ্টেন্সির সমস্যাটা দেখা দিচ্ছিল, কমজোরি দেখাচ্ছিল, সেটা হার্দিক পান্ডিয়া দলের মধ্যে এলে কলকাতা নাইট রাইডার্স দলের ক্যাপ্টেন্সির প্রবলেম হয়ে সলিউশন হয়ে যাবে। এবং সব থেকে বড় একটা হচ্ছে সে ইন্ডিয়ান প্লেয়ার, এই দিক থেকে কলকাতা নাইট রাইডার্স একটা বিদেশি প্লেয়ারকে খেলাতে পারবে। কলকাতা এই দিক থেকে সুবিধা পাবে। ধরো ফিন অ্যালেনের সাথে টিম সাইফার ওপেনিং করলো, 3 নম্বরে আসবে রঘুবংশী, 4 নম্বরে আসবে ক্যামরন গ্রিন, 5 নম্বরে আসবে মানিশ পান্ডে, 6 নম্বরে আসবে রিঙ্কু সিং, 7 নম্বরে আসবে হার্দিক পান্ডিয়া, 8 নম্বরে অনুকূল রয়, 9 নম্বরে সুনীল নারায়ণ এবং 10 নম্বরে থাকবে হর্ষিত রানা, 11 নম্বরে থাকবে বরুণ চক্রবর্তী এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কার্তিক তুগে। তো কেমন বোলিং লাইন আপ ভাবো। হার্দিক পান্ডিয়া, ক্যামরন গ্রিন, অনুকূল রয়, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, কার্তিক তুগি। বোলিং লাইন আপটা দেখো, 8 জন প্রপার বোলিং এবং অলরাউন্ডার দেখো ক্যামরন গ্রিন, সুনীল নারায়ণ, অনুকূল রয়, হর্ষিত রানা। মানে ভাবো এবং হার্দিক পান্ডিয়া অলরাউন্ডারের কোনো কমতি থাকবে না কেকেআর দলে। এই 5 জন অলরাউন্ডার মিলে যদি কলকাতা নাইট রাইডার্স 10 থেকে 12 ওভার করাতে পারে তো কলকাতা নাইট রাইডার্স দলিং এর বোলিং লাইন আপটা স্ট্রং হয়ে যাবে এবং সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী তো আছে তাদের মিস্টার স্পিন এবং হর্ষিত রানা কত দুর্দান্ত সময় যে বল হাতে ব্যাট হাতে পারফরমেন্স করছে এবং কার্তিক তোগে 2026 আইপিএল এ যে উইকেট নিয়েছে তা মনে হয় না যে কার্তিক তোগে কলকাতা নাইট রাইডার্স ছাড়বে। 4 জন বিদেশি প্লেয়ার বলতে ফিন অ্যালেন, টিম সাইফার এবং 4 নম্বরে থাকবে ক্যামরন গ্রিন এবং সুনীল নারায়ণ। 4 জন প্রপার বিদেশি প্লেয়ার খেলাতে পারবে কলকাতা নাইট রাইডার্স। হার্দিক পান্ডিয়া এলে ফিন অ্যালেন এবং টিম সাইফার দুজনকেই খেলাতে পারবে একসাথে। ফিন অ্যালেন এবং টিম সাইফারের ঝড় তো তোমরা দেখেছো নিউজিল্যান্ডে সেই ইন্ডিয়ার বিপক্ষে, অথবা সেই ম্যাচগুলোতে দেখেছিলে তারা সেমিফাইনালে কিভাবে গিয়েছিল। সেখান থেকে কলকাতা নাইট রাইডার্সের অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যাবে হার্দিক পান্ডিয়া এলে। তো কলকাতা নাইট রাইডার্স দলে কবে হার্দিক পান্ডিয়া আসতে চলেছে তোমরা কমেন্ট করে জানাও এবং ক্রিকেটের নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।